আগামীকাল শ্রীভূমি ক্রীড়া সংস্থার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনের মধ্য দিয়ে সংস্থার নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে। জেলা ক্রীড়া জগতে এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তার এই নির্বাচনে ক্রীড়া সংগঠক ও ক্রীড়া প্রেমী মহলে আশার সঞ্চার হয়েছে। অনেকেরই মত, প্রশাসনিক অভিজ্ঞতা ও ক্রীড়া ক্ষেত্রের প্রতি তার আগ্রহ শ্রীভূমি ক্রীড়া সংস্থাকে নতুন দিশা দেখাবে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে শ্রীভূমি ক্রীড়া সংস্থার সার্বিক উন্নয়ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে জেলা ক্রীড়া সংস্থায় যেসব কাজ অসম্পূর্ণ ছিল সেগুলি দ্রুত সম্পূর্ণ হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, মাঠ ও প্রশিক্ষণ কেন্দ্র সংস্কার, খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। নতুন কমিটির হাত ধরে জেলার ক্রীড়া পরিমণ্ডল আরো শক্তিশালী ও সক্রিয় হবে, এমনটাই মনে করছেন ক্রীড়াবিদ ও সংগঠকরা। সব মিলিয়ে শ্রীভূমি ক্রীড়া সংস্থার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে বলেই আশা করা হচ্ছে। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, নববার্তা টুডে। মনে হয় না যে সংখ্যালঘু দেখে কেউ ভোট দেবে আমাকে। সর্বপ্রথম আমাকে স্পোর্টসম্যান ভাবে, এটা আমার 100% বিশ্বাস যে করিমগঞ্জে আমি ছোটবেলা থেকে জন্ম, এখানে সবাই আমাকে স্পোর্টসম্যান হিসাবে দেখবে। আর একটাই রিকোয়েস্ট থাকবে, অনেকবারই আমি করিমগঞ্জ জেলা দলকে জিতিয়েছি মাঠে, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এবার আমাকে জিতেছি। কেউ আশা করে এরকম দেখবে না আমার সংখ্যালঘু সবাই স্পোর্টসম্যান হিসাবে, সেটাই আমি। কালকে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন, সেই উদ্দেশ্যে বিগত 4-5 দিন থেকে আরো বেশি হতে পারে অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি সংবাদপত্র মারফত। দেখুন, আজকে আমরা এখানে যারাই আছি সবাই আমরা জেলা ক্রীড়া সংস্থার সাথে দীর্ঘ বছর থেকে জড়িত, জয়ী হয়ে আসি। তো ওনার মাধ্যমে এবং আমাদের খেলোয়াড়োচিত চিন্তাধারার মাধ্যমে আমরা এই ডিএসএ এই ক্রীড়াঙ্গনের অনেক উন্নতি আমরা করতে পারব। সঙ্গে দেখুন, আমাদের 10 জন সহসভাপতি ও সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। একটি সংস্থা চালাতে গেলে অর্থেরও প্রয়োজন পড়ে। শুধু খেলোয়াড় হলে যে চলবে এরকম না। আপনি যান বিসিসিআইতে, আপনি যান এসিএতে, সেখানে খেলোয়াড়ও আছেন, সঙ্গে হয়ে রাজনীতিবিদও থাকে। প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, অনেক ধরনের চিন্তাধারার প্রয়োজন আছে। এইরকম একটা কমিটি বানানোর জন্য যখন আমরা চেষ্টা করেছি অনেকটা, যে সর্বসম্মতিক্রমেই যদি ডিএসএটা খেলোয়াড় এবং রাজনীতিবিদের সম্মেলনে একটি সুন্দর সংস্থা গঠিত হয় তাহলে ভালোভাবে এগিয়ে যাওয়া যাবে। কিন্তু সেখানে দেখা গেছে অনেকেই আছেন যারা খেলাধুলার সাথে জড়িত নয়, এখানে এসে প্রতিদ্বন্দ্বিতা করছে। যাই হোক, আমি সেটা নিয়ে বলতে পারবো না, সেটা সবার গণতান্ত্রিক অধিকার, সবাই ইচ্ছা থাকতে পারে এবং সবাই আসুক। আমরাও বলি আসুন আপনারা, আমরা যারাই জিতি আমরা একসাথে মিলে যাতে এই জেলা ক্রীড়া সংস্থা ক্রীড়াঙ্গনের উন্নতি করতে পারি, খেলোয়াড়দের উন্নতি করতে পারি, সেই চিন্তাধারা। এটাই আজকের আমাদের এই সংবাদ মেলের আসল উদ্দেশ্য, সেটাই আপনাদের কাছে আমরা এখন তুলে দেব। সংবাদ মেল আমরা বিগত 25 বছর থেকে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে খেলাধুলার মাধ্যমে আমরা সার্ভিস দিয়ে আসছি। সেই সময় ছিল যখন আমরা খেলোয়াড় ছিলাম, করিমগঞ্জ ডিএস এর অবস্থা শ্রীভূমি, এখন শ্রীভূমি, তখন করিমগঞ্জ ডিএস এর বলা হতো। করিমগঞ্জ ডিএস এর অবস্থা ঠিক ভালো ছিল না, আর্থিক অবস্থা যেটাকে বলে। আমরা আমাদের পকেটের টাকা, তখন আমরা সম্ভবত আমরা বলবো বেকারই ছিলাম, কিন্তু তখনও আমরা চাঁদা দিতাম 50 টাকা করে মাসে। সেটা আপনারা আমাদের বিমান বিহারী সিনহা মহাশয়কে জিজ্ঞেস করলেই পাবেন, চন্দ্রজ্যোতি ভট্টাচার্য বিমান বিহারী সিনহা মহাশয়কে। আজকে ডিএসএর
অবস্থা অনেকটা ভালো বলে আমি মনে করি। দেখুন, পত্রপত্রিকায় অনেক কিছু আসে, সেটা নিয়ে কথা বলা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আমরা এখানে এসেছি, এখানে বসেছি আপনাদের সামনে। আমাদের যারা স্পোর্টস লাভার দাদা কাকুরা কালকে ভোট দিতে আসবেন, তাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা তুলে দেওয়ার জন্য আমরা এখানে জমা হয়েছি। আমরা খেলোয়াড় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আগেই বলেছি আমাদের পরিচয় খেলোয়াড়। করিমগঞ্জ ডিএসএ তে যখন আমি স্টেডিয়াম সেক্রেটারি ছিলাম, উনি দীর্ঘ বছর থেকে ক্রিকেট সেক্রেটারি, সদস্যের মহাশয় আদার স্পোর্টস সেক্রেটারি ছিলেন, আম্পায়ার সেক্রেটারি ছিলেন, উনি ফুটবল সেক্রেটারি ছিলেন। আমরা যখন ছিলাম, ক্রিকেট একাডেমি যেটা করিমগঞ্জে এখন চলছে, যে ক্রিকেট একাডেমি থেকে বিভিন্ন ছেলেরা রাজ্য দলে অংশগ্রহণ করছে, বিভিন্ন মেয়েরাও এখন সুযোগ পাচ্ছে রাজ্য দলে, সেই ক্রিকেট একাডেমিটা কিন্তু আমাদের হাতে তৈরি। আমাদের মধ্যে এখন অশোকদা নেই। অশোকদা তৎকালীন ডিস্ট্রিক্ট ক্রিকেট প্লেয়ার ছিল এবং আম্পায়ার সেক্রেটারি ছিলেন দীর্ঘদিন। আমাদের দ্বারা তৈরি। আপনারা হয়তো দেখেছেন আমাদের জেলা ক্রীড়া সংস্থার অফিস প্রথমে এই ভেটেরিনারি হসপিটালের পাশে ছিল। সেই অফিসটা আমরা বর্তমান মাঠের সামনে নিয়ে যাওয়াটা আমাদের দ্বারা হয়েছে। আমরা নিয়ে গেছিলাম, তখন আমাদেরকে সহযোগিতা করেছিলেন সেই ক্রিকেট একাডেমি বলুন আর ডিএসএ অফিস সহযোগিতা করেছিলেন আমাদের বিমান বাহিনী সিনা চন্দ্রজ্যোতি ভট্টাচার্য, নিখিল মজুমদার মহাশয়। ওরা আমাদের অনেক সাহায্য করেছেন সেইগুলো বিষয়ে। দেখুন, পঙ্কজ দেবের মাধ্যমে সেখানে গেস্ট হাউস একটা তৈরি হয়েছে। সেই গেস্ট হাউস আমাদের ডিএসএ এর একটা ফান্ডের উৎস হয়েছে, এখনো চলছে সেটা। যাই হোক, অনেক রাজনীতির কথা শোনা যায়, অনেক রাজনীতির কথা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আমরা রাজনীতি থেকে দূরে। আমরা আগেও বলেছি আমাদের পরিচয় খেলোয়াড়। আমি সবার কাছে আহ্বান জানাবো, অনেক কথাই বলে, একজন আরেকজনের বিষয়ে অনেক কথা বলে থাকেন। একজনের খারাপ হয়, একজনের ভালো হচ্ছে, একজনের খারাপ কাজ করছে, একজন ভালো কাজ করছে, অনেকেই অনেক ধরনের কাজ করবে। মানুষের ভালো থাকলে মানুষের খারাপও থাকে। একজন যে সম্পূর্ণরূপে ভালোই হবে এমন কোনো কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমরা যখন খেলতে যাই মাঠের মধ্যে, দুটো টিমের মধ্যে কম্পিটিশন হয়, ইভেন এক টিমের মধ্যেও খেলোয়াড়দের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয়ে থাকে, কিন্তু সেটা সেই খেলাতেই সীমাবদ্ধ থাকে। আমরা সেই মানসিকতা নিয়েই এই নির্বাচনে নেমেছি। এখানেও আমরা একটা পরিবার বলে মনে করি ডিএসএ প্রত্যেকজন লোক আমাদের পরিবারের অংশ। আমরা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে সেই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি এবং সেখানে হার জিত থাকবে। আমরা যখনই মানুষের কাছে যাচ্ছি, আমাদেরকে সাদরে গ্রহণ করছেন সবাই, কারণ আমাদের পিছে একটি পরিচয় আছে, আমরা খেলোয়াড়। খেলাধুলার মান যাতে উন্নত হয় সেই চেষ্টা করার জন্যই আমরা ডিএসএ এর সঙ্গে জড়িত হয়েছিলাম আগে, এখনো ডিএসএ এর সঙ্গে জড়িত আছি এবং আগামীতেও থাকবো। কিন্তু একটা কথা বলছি, আমরা যদি ডিএসএ তে আসি, আমাদের যদি কোনো খারাপ কাজ থাকে, আমাদেরকে যদি কেউ পছন্দ না করে, আমরা কিন্তু আমাদের ডিএসএ যে সংবিধান আছে সেই সংবিধান মধ্যে 4 বছর পরই সরে যাব। জোরজবস্তি বসার চেষ্টা আমরা করব না। আগে কি হয়েছে সেটা বলবো না, সেটা আপনারা সবাই জানেন। এটা নিয়ে অনেক জলগোলাও হয়েছে, এখন নির্বাচন হচ্ছে। কিন্তু আমি মনে করি অনেকের হয়তো চেষ্টা এরকমও থাকবে যে আমি ভালো কাজ করি, খেলার স্বার্থে কাজ করি, উন্নয়ন করি বা না করি,
যদি আমি সিটটা যুদ্ধবস্তি ধরে রাখতে পারি সেটাই আমার জন্য অনেক। চেয়ারের লোভ আমাদের নেই, চেয়ার আমরা ধরে রাখতে চাই না, খেলাধুলার উন্নতি আমরা চাই। সেই স্বার্থে আমরা এখানে এসেছি, আমরা জড়ো হয়েছি, আমরা সবার কাছে যাচ্ছি এবং যারাই এখানে আছেন সবাই খেলোয়াড়, তাই আমাদেরকে সাদরে গ্রহণও করছেন সবাই। আজকে আমাদের জন্য একটি সৌভাগ্যের দিন বলবো, ডিএসএ নির্বাচনের আগেই আমাদের সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। আমি সভাপতি মাননীয় সভাপতির বিষয়ে বলবো, উনি করিমগঞ্জের সুসন্তান এবং আসামের একজন মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল। কিন্তু উনার আরেকটি পরিচয়, সবচেয়ে বড় পরিচয় সেটা হচ্ছে উনি ডিস্ট্রিক্ট টিমের একজন খেলোয়াড় ছিলেন ক্রিকেট দলে, এবং খেলাধুলার মাধ্যমে উনার সাথে আমাদের পরিচয়। এবং যখন তিনি মন্ত্রী হয়েছে তখন সর্বপ্রথম আমরাই উনার কাছে যাই, উনাকে আমরা বলি যে আপনি আসুন এই ডিএসএ খেলাধুলাকে উন্নতির পথে নিয়ে যান। কারণ আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট শিলচর বা হাইলাকান্দিতে সন্তোষ মোহন দেব এবং গৌতম রায়ের মতো লোক ছিলেন, যাদের হাত ধরে আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের খেলাধুলা অনেক উন্নতির দিকে গেছে। আমাদের যে স্বল্প ক্ষমতা ছিল, সেই ক্ষমতা দিয়ে আমাদের যারা অভিভাবক ছিলেন তারা অতি সুন্দরভাবে আমাদের জেলা ক্রীড়া সংস্থার উন্নয়ন করেছেন। আমি মনে করি ওনাদের এই চেষ্টাকে আমাদের সবার সম্মান জানানো উচিত। কিন্তু আজকের দিনে যখন আমাদেরই একজন ক্রীড়াপ্রেমী সুসন্তান এই আসামের মন্ত্রী হিসাবে এসেছেন, উনাকে এই ডিএসএ আনা অনেক জরুরি ছিল, তাই আমরা ওনার কাছে গেছিলাম। এবং আপনারা আজকে জানেনই উনি আমাদের ডিএসএ সভাপতি হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে। আজকে আমরা বলছি শিবভূমি ডিএসএর সাধারণ সভা 8 জানুয়ারি। আমরা আজকে গর্বিত এবং আনন্দিত যে আমাদের মধ্যে আমাদের প্রেসিডেন্ট কৃষ্ণেন্দু পাল মহাশয় আমরা পাইছি প্রেসিডেন্ট রূপে। তার হাত ধরিয়া তার নেতৃত্বে আমরা ডিএসএর অনেক উন্নতি হইব, যেমন সুইমিং পুলের কাজ বাকি আছে এটাও সম্পূর্ণ হইব, ক্লাব হাউসের কাম বাকি আছে সম্পূর্ণ হইব, গ্রাউন্ডে অনেক কিছু ছোট ছোট কাম আছে বাকি হইব, এবং ফুটবলের নতুন একাডেমি শুরু হয়েছে। এটা যাতে রাজ্য পর্যায়ের কোনো প্লেয়ার আনিয়ে আমরা কোচিং দিতে পারি, এই ব্যবস্থাও আমরা নেব। আর আপনারা আমি 15 বছর ধরে ক্রিকেট সেক্রেটারি আসলাম, তার আগে একজুড়ে আমার 23 বছর ডিএসএর অফিসিয়াল খেলাধুলার 92 আমি ডিস্ট্রিক্ট টিমেরও প্লেয়ার আসলাম। আমি একটা কথা কইতে চাই, আমার আমলে আমি যখন ক্রিকেট সেক্রেটারি আসলাম, অবি সালাম আমার খুব সাহায্য করতে, স্বাধীন কাকু, বিমান বিহারী সিনহা, নিখিল মজুমদার তারা আমাকে সাহায্য করে। আমি বহু যুদ্ধ করিয়া ডিএসএর মধ্যে একটা সপ্তাহের মধ্যে একটা পার্ট থাকে, বহু কষ্ট করি আমি একাডেমিটা খুলছি। আর সাফল্যের পথে গেছে একাডেমি। বহুত রাজ্য দলের একাডেমিক তোরে খেলে, সৌরভে খেলে, অরিজিতে খেলে, এরকম মহিলারাও প্রচুর 4-5 জনে খেলে। এটা আমরা করছি। এবং আমিও একটা ক্রীড়া ভারতী বই অর্গানাইজেশন আছে, এটারও আমি মেম্বার। প্লাস আমি খেলাধুলার উন্নতির লাগি যতক্ষণ করতে লাগে আমি করবো, চেষ্টা করবো। আর মন্ত্রীর নেতৃত্বে, মন্ত্রীর হাত ধরিয়া এই কমিটি যখন হইব আমরা অনেক কাজ আগাইয়া নিব, ওইটাই আমি কইতে চাই। ধন্যবাদ।